একমাত্র সুগৃহিণীরাই পারে বুদ্ধি আর দক্ষতা দিয়ে সারাদিনের সংসারের কাজকর্ম সময়ের মধ্যে গুছিয়ে করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আসলাম প্রথমে রান্নাঘরে। অনেকগুলো বাসন জমেছিল, তো ভাবলাম সবটা একটু গুছিয়ে নিই। প্রতিদিন তো রান্না করার সময় এসে গোছাই, তো ভাবলাম আজকে একটু আগে ভাগে গুছিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এগুলো বাসন সব রাতের ছিল, যেহেতু আমি রাতেই বাসনগুলো মেজে রাখি আর রান্নাঘরটা আমি রাতেই সবসময় পরিষ্কার করে রাখি। এটা আমার প্রতিদিনের অভ্যাস। আমি কখনোই রান্নাঘরে কিন্তু এঁঠো বাসন রাখি না, সেটা আমার একদমই পছন্দ না, আর তার মধ্যে রাখতেও কিন্তু হয় না এঁঠো বাসন কখনো। তো যাই হোক, সেই জন্য রান্নাঘরে আমি রাত্রেবেলা করে যখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে হচ্ছে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মেজে রাখি। যেহেতু ওখানেই রাখি, পরে আর গামলাতে রাখা হয় না, তো সেই কারণে হচ্ছে ওখানেই জলটা ঝরে যায়। সকালবেলা আমি গুছিয়ে নিই, কারণ জলটা ঝরতে সময় লাগে, তো আর রাতে খাওয়া দাওয়ার পর আবার কে আবার পরিষ্কার করার পর আবার রান্না করতে আসতে ইচ্ছেও হয় না। সেই কারণে সেই কাজটা আমি সকালবেলা করি, গোছানোর কাজটা। আর রাতে ধুয়ে ওভাবে ওপর করে রেখে দিই বাসনগুলো, জলটা কিন্তু সারা রাতে সুন্দর ঝরে যায়, শুকিয়েও যায়। নইলে ভেজা অবস্থায় যদি আমি এই র্যাকটাতে রাখি, নইলে জলগুলো তো সবই নিচে পড়বে টপ টপ করে। তো সেই কারণে এইভাবেই করা হয়। তো যাই হোক, অনেকগুলো বাসন ছিল, সেগুলো সবটাও গুছিয়ে নিলাম। আর তার মধ্যে কয়েকটা গামলাতেও ছিল, যেহেতু প্লাস্টিকের গামলা, লাল গামলাটা আমি বড় আর কি, ওর মধ্যে আমি সব বাসনগুলো রাখি প্রতিদিনের, কিন্তু রাত্রেবেলা করে ওখানেই রাখা ছিল, তো সেই কারণে হচ্ছে সবটা গুছিয়ে নিলাম। তো যাই হোক, কাপ প্লেটগুলো কালকে সব পরিষ্কার করা হয়েছিল। তো তোমরা তো জানোই কালকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, 8 জন এসেছিলো। সেটা অবশ্য আগের ব্লগে আমি তোমাদের সবটা দেখিয়েছি। তো এই যে কাপ প্লেটগুলো বের করা হয়েছিল চায়ের জন্য, তো সেগুলো ধুয়ে তো সব ওপর করে রেখে দিয়েছি, তো সেই কারণে হচ্ছে সবটা এখন গুছিয়ে রাখছি। তো ট্রেটা গুছিয়ে রাখতে পারবো না, কারণ ট্রের মধ্যে সব বাসনগুলো রাখা ছিল, বাসন বলতে কাপ প্লেটগুলো, তো সব জলটা না ট্রের মধ্যে হচ্ছে পড়েছে। তো আপাতত ট্রেটা আবার একটু ওপর করে রাখতে হবে, জলটা শুকিয়ে গেলে পরে আমি কখনো এসে আবার হচ্ছে ট্রেটা রেখে দেবো। যেহেতু ট্রেটা বাইরে রাখি না, অনেকটাই বড়, তো অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য পরে রাখতে হবে। তো যাই হোক, চলে আসলাম আবার রান্নাঘরে। কিছু টমেটো ছিল রান্নাঘরে, কালকে আমি বাবানের বাবা বাজার করেছিল, তো টমেটো এনেছিল, সেটা ফ্রিজে রাখা হয়নি, তো সেই জন্য ফ্রিজে আমি রাখলাম। আর তার মধ্যে কিছু সবজি ছিল, যেগুলো হচ্ছে ঝুড়িতে না থেকে ওপরে রেখে দিয়েছিল বাবানের বাবা। তো ঝুড়িটা ফাঁকা আছে আর উপরে সব জিনিসগুলো আটকে ছিল, তো সেই জন্য সব সবজিগুলো আমি নিচের ঝুড়ির মধ্যে রেখে দিলাম। দিয়ে চলো এবার কাজকর্মগুলো করি গোছানোর। তো এদিকে ওই চেয়ার টেবিলগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো ব্রেড এগুলো এখানেই রেখে দিয়েছিল বাবানের বাবা, তো সবটাই আমি গুছিয়ে নিচ্ছি। এখন যে কোনো জিনিস জায়গা মতো গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে। এখন কত ভালো লাগছে, এই যে বোতলগুলো আছে এখানে, আসলে কালকে রাত্রেবেলা ওরা তো চলে গেল তাড়াহুড়ো করে, আর সারাদিন এতটাই পরিশ্রম হয়ে গিয়েছিল আমার রাত্রেবেলা, কারণ সকাল থেকে রাত পর্যন্ত শুধু রান্নাবাড়ি করে গেছি। এতগুলো মানুষের, 8 জন মানুষ, তার মধ্যে আমরা 3 জন, আমার যা এসেছিলো, দেওর এসেছিলো, ওদের জন্য এতগুলো মানুষের রান্না করতে গেলে তো একা একা যদি সব কিছু করি আমি, তো তার মধ্যে সবাইকে খেতে দেওয়া, চা, এটা সেটা তো সবই একা হাতে, তো একটু সময় লাগে। রাত্রেবেলা আর গোছাতে মনও চায়নি যে গোছাই আমি, তো সেই জন্য এভাবেই সব চেয়ার টেবিলগুলো এদিকে ওইদিকে ছড়ানো ছিটানো ছিল, আর ইচ্ছে করেনি ওরা যাওয়ার পর যে গোছাই, তো সেই জন্য সবটা করে নিচ্ছি। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি বই খাতাগুলো সবটা গুছিয়ে নিচ্ছি। এই বইগুলো সব ওই ঘরে ছিল, রাত্রেবেলা পড়াশোনার জন্য আবার এনেছিল, কারণ ওই ঘরে আমাদের বেডরুমে বইগুলো আমি কালকে নিয়ে গেছিলাম, যেহেতু গোছানোর ছিল, বিছানাটা ফাঁকা করার দরকার ছিল, সেই কারণে। যেহেতু আপাতত রাত্রেবেলা আবার পড়াশুনো করেছে ওরা, যেহেতু ওরা সন্ধ্যার পরপরই চলে গেছিলো সবাই, তো সেই কারণে রাত্রেবেলা পড়তে বসিয়েছিল, আবার বইগুলো এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি, আবার ল্যাপটপ রাতেই বের করেছে। বিছানাটা কালকে আমি একদম পুরো পরিষ্কার করেছিলাম, বিছানার মধ্যে বই খাতা কিছুই ছিল না, কিন্তু আপাতত আবার সেই বিছানার উপরেই রাখতে হচ্ছে, যেহেতু বই খাতাগুলো টানাটানি করতে অসুবিধা হয়ে যায়। এই ঘরের বাবানের পড়াশোনাটা বেশি হয়, আমাদের ঘরে এখনও হয় না বললেই চলে, সেই কারণে। তো ঘরগুলো মুছে নিচ্ছি। কালকে সারাদিন অনেক লোকজনের পাড়া পড়েছে, তার মধ্যে এটা ওটা খাওয়া হয়েছে, সেদিক কালকে অনেকগুলো সিঙ্গারা খাওয়া হয়েছে। তো দেখি ডাইনিংয়ে সিঙ্গারার তরকারিগুলো ফেলেছে, বাচ্চাও ছিল, তো রাতে তো আর মোছা হয়নি, তো সেই কারণে আজকে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। কালকে মুছেছিলাম আমি, যদিও এত লোক ছিল, তো সেই জন্য মুছে নিচ্ছি, নইলে মুছতে হতো না। তো যাই হোক, বাবান কিন্তু এখনও শুয়ে আছে, বাবান কিন্তু ঘুম থেকে উঠেনি, কারণ হচ্ছে দেরি করে ওঠে বেশিরভাগ। আমি তো যেহেতু একটু সকাল সকাল উঠেছি, আর তার মধ্যে আজকে তো আবার হচ্ছে বৃহস্পতিবার,
পুজো দিতে একটু অনেকটাই সময় লেগে যাবে আমার। তো সেই কারণে ভাবলাম কি যে একটু সকাল সকালে উঠি, তার জন্য খুব সকালে কিন্তু উঠেছি আমি। 6টার দিকে উঠেছি, 6টার দিকে উঠে মানে 6টা না, ঠিক 6টা 10 হবে এরকম উঠে তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাজকর্ম শুরু করেছি। নইলে সময়ের সাথে না একদমই পারবো না, নইলে হচ্ছে কাজকর্ম তো কম থাকে না, তো সময়ের মধ্যে সবটা কাজ করার জন্য সেভাবে সময় নিয়েই আমার আগে থেকে উঠতে হবে। যদি আমি দেরি করে উঠি নইলে সব কাজই পিছিয়ে পড়বো। আমার পিছিয়ে পড়বো বলতে গেলে সারাদিন আমার কাছে প্রচুর সময় থাকে, কিন্তু আমার আবার সারাদিন কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। মানে যেটা আমি করি না, যে সব কাজ আমি সকালবেলায় করি, তোমরা সেটা সাধারণ সব প্রত্যেকটা ব্লগেই আমাকে দেখো, সব কাজ আমার সকালবেলায় হয়ে যায়। আর আমার সকাল সকাল উঠে কাজকর্ম করতে ভালো লাগে, আমার দেরি করে উঠতে ভালো লাগে না। বা তার মধ্যে দেরি করে উঠে সেই কাজকর্মগুলো সারাটা দিন লেগে যায় কাজ করতে, তো একটু বসে থাকারও সময় পাওয়া যায় না। তো সেই কারণে হচ্ছে আমার সকাল সকাল যেহেতু ঘুম ভেঙে যায়, আমার সকাল সকাল ওঠার অভ্যাস। আর ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, প্রতিদিনের ফোনে আমি অ্যালার্ম দিয়ে রাখি, মানে সেট করা থাকে, তো একই টাইমে প্রতিদিনই অ্যালার্ম বেজে ওঠে। তো সেই কারণে আমার আর অসুবিধা হয় না উঠতে, একই টাইমে অ্যালার্ম বাজে ওই টাইমেই উঠে পড়ি। তো সেই কারণে হচ্ছে একটা অভ্যাসও হয়ে গেছে, তার মধ্যে অ্যালার্ম না বাজলেও মানে প্রতিদিন যদি একই টাইমে ওঠো একটা অভ্যাস হয়ে যায় না, অ্যালার্ম না বাজলেও মনে হয় যেন ওই টাইমে ঘুমটা ভেঙে যায়। তো অবশ্যই অ্যালার্ম দেওয়াই থাকে, বলা যায় না কখন ঘুমটা বেশি কম হতেই পারে, দেরি হয়ে যাবে উঠতে। তো এইদিকে বাবানের পর জল দিচ্ছি, এখানে লাগানো হয়েছে আমাদের ভেন্ডি গাছ লাগানো হয়েছে, মানে ভেন্ডির বীজগুলো লাগানো হয়েছে। তো সেই কারণে সেখানে বাবানের পর অল্প অল্প মানে জল দিচ্ছে, মানে ফাঁকা ফাঁকা করে একটা একটা করে বীজ ফেলে লাগানো হয়েছে। যেহেতু এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, রোদটাও বেশ ভালো উঠেছে, এখন শাকসবজিগুলো হবে। নইলে প্রতিদিন এতদিন যা ঠান্ডা ছিল তাতেও শাকসবজিগুলো হতে চাইছিল না। আর এই হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, যেটা হচ্ছে মানে বাইরেই থাকে সবসময়, মানে এর হচ্ছে একটা অভ্যাস, সারাদিনই বেশিরভাগ সময়টা থাকে আমাদের এখানে। আর যখনই খিদে পাবে তখনই ম্যাও ম্যাও করে ডাকা শুরু করবে, যদি পেট ভরা থাকে আর কোনো অসুবিধা নেই। সকালবেলা উঠে আমি মুড়ি দিয়েছি বিড়ালকে, প্রথমেই দেখি এসে ম্যাও ম্যাও করে ডাকছে, তো মুড়ি দিলাম, মুড়ি খেয়েছে। খাওয়ার পর তো এখন হচ্ছে এখানে ঘুর 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 করছে, আবার একটু পরে চলে যাবে। আবার যখন খাওয়ার টাইম হলে ঠিকই চলে আসবে, মানে প্রতিদিনের খাওয়ার টাইম হলে ও ঠিক চলে আসবে। সকালবেলা উঠেই যদি দেখি যে ওকে খেতে দেওয়া হয়নি, ও দরজার কাছে এসে ডাকবে, এসে কী করবে, দরজা খোলা পেলে ভেতরে ঢোকার চেষ্টা করবে। তো যাই হোক, একবারে স্নান করে নিয়েছি, যেহেতু সকালবেলার আমার সব কাজকর্ম হয়ে গেছে, তো সেই জন্য স্নান করে নিয়েছি। আর বিড়ালকে বেশিরভাগ বাবানি খেতে দেয়, আমি বাবানের পর খুব কম খেতে দিই, এবং প্রত্যেক দিন বাবান দিবে। ওর হচ্ছে থাকলে হলো, বিড়াল ওকে বেশি চেনে আমাদের থেকে, যেহেতু ও খেতে দেয় বেশি। সবসময় ওকে দেখলে আরও ডাকাডাকি শুরু করবে, আর খিদে পেলেই ডাকাডাকি শুরু করে। তাছাড়া এমনি সারাদিন চুপচাপ, কোনো বোঝাও যাবে না বাড়িতে বিড়াল আছে। যখনই খিদে পাবে তখনই দরজার কাছে আছে ডাকা শুরু করে দেবে। তারপরে হচ্ছে দিয়ে আসি আমি মুড়ি, আমি বেশি দেই না, বাবানি বললাম বেশি দেয়, যেহেতু ওর জন্যই বিড়ালটা বেশি থাকে, তো সেই কারণে হচ্ছে ওই সবসময় খেতে দেয়। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি, নিয়ে একবারে চলে এসি ফুল তুলতে। তো সব গাছ থেকে অল্প অল্প করে ফুল তুলছি, যেহেতু ভালোই এখন মোটামুটি ফুলের অসুবিধা হচ্ছে না। গাঁদা ফুল পটকা আছে, তারপরে জবা ফুল কয়েকটা আছে, তো ভালোই লাগে। তো যাই হোক, এই যে এখন তুলছি কুন্দ ফুল, বেশি তো ফোটে না, দুটো একটা করে ফোটে। তো দেখছি এখন গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, তো ভাবলাম কয়েকটা ফুল তুলে নিই, কারণ এই গাছে ফুল দিয়ে সেরকম পুজো দেওয়া হয় না বললেই চলে। মানে একটা দুটো করে ফোটে, তার গন্ধগুলো এত সুন্দর, একদম জুঁই ফুলের যে গন্ধটা আছে না, সেম গন্ধ। এটা অল্প পাপড়ি, আর জুঁই ফুলের পাপড়িটা একটু বেশি, একদম মানে ভালো লাগে, কুন্দ ফুলের গন্ধটা ভীষণ সুন্দর। সেই কারণে তো বাইরেও ফুলের গাছ আমি লাগিয়েছি, যেহেতু এখন ঠান্ডার জন্য ঠিক মতো হচ্ছে না। বাইরে আমি বেশিরভাগ তুলসী গাছ লাগিয়ে দিয়েছি, গোটা বাড়ির মানে সামনের দিকে টোটালি আমার তুলসী গাছে ভরপুর। কারণ বাড়ির ভেতরে আমি তুলসী গাছ তো প্রচুর হয়, কিন্তু রাখতে পারি না, যেহেতু জায়গা অত, গোটাটাই তো আর তুলসী গাছ লাগানো যায় না। অন্য কিছু শাকসবজি ভেতরে লাগাই, তো বাইরে কী করবো, তো ভাবলাম বাইরে টোটালি তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। বাইরে আমার প্রচুর তুলসী গাছ, তো ওখান থেকে তুলসী পাতা নেওয়া হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার করে তুলসী পাতা তুলতে হয় না, তো সেই জন্য আজকে তুলসী পাতা তোলা হয়নি। ফুল ছিল আর দুবার তুলে নিয়ে আসছি, নিয়ে এসে তারপর এখন এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন আমি এই যে পুজোর বাসনগুলো সব মেজে দিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন বাসনগুলো সব ধুয়ে রাখছি, রান্নাটা করবো, এদিকে পুজোটা দেওয়া শেষ করব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে হচ্ছে রান্না করতে। তো সেই জন্য এই সব বাসনগুলো যেহেতু আমি পিতাম্বরী দিয়ে মাজি, তো প্রত্যেক দিন পিতাম্বরী দিয়েই পিতলের জিনিস মাজা হয়। এখন খুব একটা লিকুইড সাবান ব্যবহার করা হয় না, যেহেতু মানে সব কিছু তো পিতলের হয়ে গেছে, তো সে কারণে পিতাম্বরী দিয়ে পরিষ্কারগুলো খুব সহজেই হয়ে যায়, তো সে কারণে সেই পিতাম্বরী দিয়ে পরিষ্কার আমি করে থাকি। তো যাই হোক, এদিকে প্রদীপ, মানে বৃহস্পতিবারে একটু তো পুজোর বাসন বেশি হয়, কারণ এই দিনটাই আমরা সব কিছু বেশি পরিষ্কার করে থাকি, আর প্রতিদিন তো থালা গ্লাস ছাড়া অন্য কিছু সেরকম করা হয় না, সে কারণে। তো যাই হোক, এদিকে জলটা ভরে নিলাম, তো চলো এবার পুজোতে বসে পড়ি। সবটা এখন গুছিয়ে নিয়েছি একসাথে, যাতে হচ্ছে অসুবিধা না হয়।
তো এইদিকে আমার রান্নার দেরি হয়ে যাবে, নইলে তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি, কারণ এই দিনটাই আমার পুজো দিতে অনেকটাই সময় লেগে যায় সেই কারণে। তো যাই হোক, যারা যারা কালকে এসেছিলো ওরা থাকলে তো এত সকাল সকাল আর পুজো দেওয়া হতো না, যেহেতু ওরা চলে গেল। কারণ হচ্ছে ওদের আবার আজকে ট্রেন ছিল। যারা যারা এসেছিলো, মানে কালকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছিলো, আমার মাসি শাশুড়ির ছেলে, ছেলের বউ, তারপর মাসি শাশুড়ির মেয়ে, তার ছেলে, মানে এরকম অনেক দূরে দূরে, মানে দূরে দূরে বলতে গেলে। তো তারপর হচ্ছে মাসি শাশুড়ির ছেলের মেয়ে, মানে এরকম ঘুরে ফিরে, যেহেতু আমার মাসি শাশুড়ির 4টা মেয়ে, তো সেই কারণে ওর বাচ্চা এরকম করে আলাদা আলাদা করে এসেছিলো, মানে একসাথে এসেছিলো। ইটাহারেই বাড়ি। আর যে আরেকটা মেয়ে আছে যেটা পার্টনার বিয়ে হয়েছে, ও মারা গেছে, তো ওরই ছেলে, ছেলের বউ, নাতি এসেছিলো। তো থাকতে বলেছিলাম, তো ওরা থাকতো যদি। আজকে ওদের ট্রেন ছিল, মানে ইটাহারে যাবে, আমাদের এখান থেকে ইটাহার থেকে এখানে এসছে, তো আবার ইটাহারেই চলে গেল। যেহেতু ওদের আজকেই ট্রেন, আজকে যদি ট্রেন না থাকতো তাহলে আমাদের বাড়িতে থাকতো, যেহেতু ট্রেন ছিল সেই জন্য আর থাকেনি, চলে গেছে। নইলে আমরা বলেছিলাম আজকের কথা যে রাতটা থেকে যেতে, সকালবেলা যেন উঠে চলে যায়, কিন্তু ওরাই বললো যে একটা গোছগাছের ব্যাপার আছে, ট্রেন আছে যেহেতু, এখান থেকে গিয়ে আবার গোছানো অনেকটা দেরি হয়ে যাবে। আর এমনিতে অবশ্য দেরি হয়, সকালবেলা উঠে একটু চাটা খেতে খেতে গেলেও তো কতটা বেলা হয়ে যায়, তাই না? তো সেই জন্য কেউ আর থাকেনি, সবাই চলে গেছিলো কালকে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে পুজো সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখন ঘরটা বসিয়ে নেব, যেহেতু বৃহস্পতিবার করে তো ঘরটা বসাতে হয়, তো যেভাবে বসাই। তো আজকে আমার বাবানের বাবা পানের পাতা নিয়ে এসে, এমনি সব অনেক সময় আনে না, তো নিয়ে এসে তো ভালোই হলো, কারণ ঘরটা পানের পাতা তো দিতেই হয়, কিন্তু সবসময় আর দেওয়া হয় না, যেহেতু সবসময় আনে না। তো যখন যখন নিয়ে আসে তখন দিই। তো যেহেতু অনেক ফুলই ছিল, ভাবলাম একটু সাজিয়ে দিই, দেখতে ভালো লাগবে সেই কারণে। তো সেই জন্য বেশ অনেকগুলো ফুল আজকে পাওয়া গেছে, যে সব ঠাকুরকেই দিচ্ছি। তো যাই হোক, বৃহস্পতিবার করে বেশিরভাগ আমার কলা দিয়ে ঠাকুরকে হচ্ছে ভোগ দেওয়া হয়, যেহেতু আমাদের ঘটের জন্য কলা নিয়ে আসে, তো সেই জন্য ভোগের জন্য কলা নিয়ে আসে, তো সেই জন্য হচ্ছে কলা দিয়েই ভোগ দেওয়া হয়। তো যাই হোক, আজকে তো তুলসী পাতা দিতে পারলাম না, বললামই, কারণ আমার কালকে খেয়াল ছিল না, আমি এমনিতেই বেশি করে তুলে রাখি, তো কালকে আমার একদমই খেয়াল ছিল না, তো সে কারণে কালকে বেশি তুলতে পারিনি, মানে তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কালকে সেই কারণে। তো আজকে তো তুলতে হয় না, তো সেই জন্য তুলসী পাতা ছাড়াই দিতে হচ্ছে। কালকে যেহেতু আবার তুলে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার পড়ছে, কালকে আমি তুলসী পাতাগুলো তুলে নেব, তো সেই জন্য আজকে তুলসী পাতা ছাড়াই পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক, এদিকে ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, মানে যেরকম ফুল আছে একটা দুটো করেই দিতে হচ্ছে, খুব যে বেশি দিতে পারবো তা তো না, কারণ যেরকম ফুল আছে সেরকমই হচ্ছে দিতে হবে সেই কারণে। তো এইদিকে সবটা গোছানো হয়ে গেলে, এদিকে আবার রান্নারও প্রায় দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করছি। অবশ্য আজকে নিরামিষই রান্নাবাড়ি করবো সব কিছু, বৃহস্পতিবার করে যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয় সেই কারণে সব কিছু আমি নিরামিষই রান্নাবাড়ি করতে হবে। তো এদিকে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, চলো এবার পুজোটা দিয়ে দিই। তো এইদিকে আমি কিছুক্ষণ ঠাকুরকে সাজিয়ে কিছুটা মন্ত্র জপ করে থাকি, সেটা আমি প্রতিদিনই করি পুজো দেওয়ার সময়, সেটা করে নিয়ে তারপরে হচ্ছে এখন পুজোটা আমি শেষ করছি। তো যাই হোক, এখন ঘন্টাটা হয়ে খুব সুবিধা হয়েছে, আগে তো ঘন্টা ছিল না, তো সেই কারণে হচ্ছে এখন ঘন্টা বাজিয়ে বেশ সুন্দর করে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর এই যে কাঁসর ঘন্টা বাজালে ঠাকুরকে পুজো দিতে ভালো লাগে, কিন্তু আগে তো ছিল না, এখন যেহেতু নেওয়া হয়েছে, তো সেই কারণে এগুলো দিয়ে প্রতিদিন বাজানো হয়, ভালোও লাগে পুজো দিতে। তো যাই হোক, চলো এখন তুলসী গাছে যাই, যেটা আমি প্রতিদিন তুলসী গাছে জল দিই, তো আজকেও দেবো। আজকে আর তুলসী মন্দিরটা মুছতে পারিনি, তো তুলসী গাছের চারিদিকে অনেক পাতা পড়ে আছে, এগুলো কালকে পরিষ্কার করব। আজকে একদমই সময় ছিল না দেখে করতে পারিনি, তো সেই জন্য হচ্ছে গাছের পাতাগুলো ঝরে পড়েছে তুলসী গাছে, দেখতেই পাচ্ছ অনেক শুকনো পাতাই কিন্তু পড়েছে। তো চলে আসলাম ছাদে। এই শাড়িটা কালকে আমি বিছিয়েছিলাম, যেহেতু ওরা তাড়াতাড়ি করে চলে গেছিলো, অনেক লোক ছিল, তো ডাইনিং টেবিলে সবারই হচ্ছিল না, তো সেই জন্য এই শাড়িটা নিচে বিছিয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য রাত্রেবেলা করে, কারণ ওরা তাড়াহুড়ো করেই চলে গেল, সন্ধ্যার দিকেই খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে যারা এসেছিলো কালকে তোমাদের তো বললাম। তো সেই কারণে এই শাড়িটা হচ্ছে পেতে আমি দিয়েছিলাম, ঠান্ডা তো নিচে, এমনি তো বসতে পারবে না, কয়েকজন নিচে বসছিলো, কয়েকজন ওপরে বসছিলো, যাতে সবারই একসাথে হয়ে যায়। তো শাড়িটা ধুয়ে দিলাম। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব হচ্ছে ডাল রান্না করব, তো ডাল করব, ফুলকপি করব, আর হচ্ছে আলু আর সিম ভাজা করব। তো এইদিকে ডালটা আমি দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে দেবো, যেহেতু মটর ডালটা আমি প্রেশারে দিতে নাহলে সেদ্ধ হয় না, অনেকটা সময় লাগে, কিন্তু মুগ ডাল আর মুসুর ডাল এই দুটো ডাল হচ্ছে আমি কড়াইতেই দিই, মানে মটর ডাল, ছোলার ডাল, কলাইয়ের ডাল, তারপর অড়হর ডাল যেগুলো, সেগুলো তো প্রেশারে দিতে হবে, নাহলে অনেকটা সময় লাগবে, প্রেশারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মুগ ডালটা আর মুসুর ডালটা আমি কড়াইতেই দিয়ে দিই, হয়ে যায়, খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে ঢেকে দিলে। তো পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ডাল। আর যেহেতু ভাতের জলটা আমি আগে থেকে গরম করে চালটা দিই, তো আগে থেকে গরম হয়ে গেছিলো জলটা,
তারপর চালটা ধুয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম ভাত মানে জলের মধ্যে। চলো এবার সবজিগুলো কেটে নিয়ে এদিকে রান্না হোক, ততক্ষণে সবজিগুলো আমার কাটা হবে, মানে ডালটা সেদ্ধ হতে হতে হয়ে যাবে। তো ফুলকপির ডাঁটাগুলো ভাবলাম কি রেখে দেবো, কারণ হচ্ছে এবার ঠান্ডাতে না একদিনও ফুলকপির ডাঁটাগুলো খাওয়া হয়নি, মানে এতদিন ধরে ঠান্ডা পড়েছে, বেশ ভালোও লাগে ফুলকপির ডাঁটাগুলো খেতে, মানে তরকারি রান্না করলে। তো সেই জন্য যেহেতু ফুলকপির ডাঁটাগুলো দেখো একদমই সুন্দর ফ্রেশ আছে, মানে ভালো আর কি। তো সেই কারণে ভাবলাম কি ফুলকপির ডাঁটাগুলো আজকে আর করবো না, কালকে করা যাবে। তো ফুলকপির ডাঁটাগুলো সব কেটে কেটে রেখে দেবো, তাহলে ভালো হবে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি ছোট 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 করে। আর আমাদের না বাবানের বাবা এত ছোট ছোট আলু এনেছে, দেখো পাশে ঝুড়িতেই আছে, মানে আলুর দম খাওয়ার জন্য আলু এনেছে, আর বড় আলুগুলো ছিল না। তো ভাবলাম এখন ছোট আলুই দিতে হবে, কিছু কোনো উপায় নেই, যেহেতু এত বড় বড় মানে এত ছোট ছোট আলুর দমের জন্য আলু এনেছিল। আলুর দম তো আর খাওয়া হয়নি, শুধু ছোট ছোট মানে আলুগুলো থেকেই গেছে, আজকে খাবো কালকে রান্না করবো করে আর করাই হয়নি। তার মধ্যে আমার বড় আলু নেই, যেহেতু আজকে বৃহস্পতিবার, বাবানের বাবা স্কুলে যাবে। তো বাবানের যেহেতু ছুটি, বৃহস্পতিবার করে বাবানের ছুটি থাকে, তো বাবানের বাবা স্কুল থেকে আসার পথে হাটে ঢুকবে, যেহেতু আমাদের বৃহস্পতিবার গাজলে অনেক বড় হাট বসে। তো ওখান থেকে হচ্ছে সবজি নিয়ে আসবে আর হচ্ছে আলুও নিয়ে আসবে। তো যাই হোক সেই জন্য হচ্ছে যা আলু ছিল ছোটো ছোটো ওগুলো দিয়েই করে নেবো, এখন আর উপায় নেই কিছু। ওগুলো ভাজা খেতেও ভালো লাগে ছোটো আলু, কিন্তু তরকারির জন্য একটু বড় হলে ভালো হতো, কিন্তু যেহেতু ছিল না সেই জন্য। তো দেখো ডাঁটাগুলো আমি সব কেটে কেটে না রেখে দিয়েছি, যেহেতু আমি কালকে করব, আজকে করবো না, মানে ফুলকপি ডাঁটাগুলো, সেই জন্য। তো এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি হচ্ছে সিমগুলো কেটে নিচ্ছি, সিম আর আলু ভাজা করব। এদিকে ডালটা আমার হয়ে গেছে, আমি মানে হয়ে গেছে বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিতে হবে। তো চলো ডালটা একটু ফোড়ন দিয়ে দিই। এদিকে হচ্ছে আমি আজকে আর ডালে আদা দিলাম না, একটু শুকনো লঙ্কা, জিরা আর হচ্ছে একটু তেজপাতা দেবো, এগুলো দিয়ে আজকে ডালে ফোড়ন দিলে, আদা দিলে ভালো হতো যেহেতু, তো আমি আবার ইচ্ছে করেই দিলাম না। তো এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নিতে হবে। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়ে, আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে, শুধু মশলা করাটা বাকি আছে। মানে এদিকে আলু সিমটাও কেটে নিয়েছি, আর হচ্ছে আলু ফুলকপিটা তো কাটাই হয়ে গেল। তো সেই কারণে তো এদিকে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে করব হচ্ছে আলু আর ফুলকপিটা করব, আলু সিমটা একটু পরে মানে পাশের কড়াইতে ভেজে নেব। দুটো কড়াই বসিয়ে দেবো, আমি তো সবসময় দুটো কড়াইতে রান্না করি বেশিরভাগ, কারণ দুটো কড়াইতে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না, মানে একই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে সেই কারণে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করব। এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ, আর এদিকে মশলা করাটা এখনও হয়নি, এদিকে সবজিটা ভাজতে দিয়ে আমি মশলাটা করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে ওই সময়ের মধ্যে। আসলে এত তাড়াতাড়ি করে এটা ওটা করছিলাম, তো ওই মশলা করার আর সময় হয়ে মানে করে উঠতে পারিনি, মাঝে ফাঁকা টাইম পাইনি, তো সেই জন্য এখন করতে হবে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি মানে আলু ফুলকপিটা ভাজছি, একটু ঢেকে দেবো, তো ওইদিকে সেদ্ধও হবে প্লাস ভাজাও হবে আস্তে আস্তে। তো এইদিকে মশলাটা করতে হবে, তো সেই কারণে হচ্ছে যে ভাতটা আমি ওপর করে নিয়েছি, ভাতটা মানে ঠিক করে নিলাম। ভাতের মারটা হচ্ছে বাইরে ফেলে দেবো, যেহেতু আমাদের পাশের বাড়ি থেকে একজন বালতি রেখে যায়, ও ভাতের মার সবজি চোচা এগুলো নিয়ে যায়, যেহেতু পাশের বাড়িতে গরু আছে, গরুর জন্য আমি দিয়ে দিই, শুধু শুধু ফেলে কি হবে, একজন মানে গরুকে দিলেও ভালো, মানে খেতে পারছে, তো সেই কারণে বালতিটা দিয়ে যায়, মানে কোনো এক্সট্রা ভাত থাকলে বা সবজি চোচাগুলো ভাতের মার প্রতিদিনটা আমি বালতির মধ্যে দিই, ওরা হচ্ছে ফেলে নিয়ে যায় গরুর জন্য, সেই কারণে। তো যাই হোক এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, আর এইদিকে আমি আলু আর সিমটা বসিয়েও দিয়েছি ভাজার জন্য, মানে দিব আর কি। তো যাই হোক এই যে আলু আর সিমটা বসিয়ে দিয়েছি ভাজতে। তো এদিকে আলু সিম ভাজা হচ্ছে, আর পাশে হচ্ছে আলু ফুলকপির হচ্ছে তরকারি। তো এদিকে মশলাটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম মশলাটা, অল্প করেই দিয়েছি, দিয়ে ভালো করে হচ্ছে মানে সবজির সাথে কষিয়ে নেব। এদিকে সবজিটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মানে হচ্ছে আলু আর ফুলকপিটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন জল, আর কিছু ছিল মটরশুঁটি ছিল ঘরে, ফ্রিজেই রাখা ছিল, বেশ অনেক দিন এনেছিল, তো মটরশুঁটিগুলো ভালো নষ্ট হয়ে যাবে, তো দিয়ে দিই। তো অনেকগুলো মটরশুঁটি দিয়ে দিলাম, আর কিছুটা মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক এইদিকে হচ্ছে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি এখন ঢাকা দেবো, তো ঢাকা দিয়েছিলাম। তো এইদিকে আমার ফুলকপিটা একদমই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো কয়েকটা রুটি করে নিই, যেটা আমার প্রতিদিন এখন রুটি খাওয়া হচ্ছে সকালবেলা করে, ভাত আর খাওয়া হয় না। তো সকালবেলা আর রাতের জন্য একবারই রুটি আটা মেখে রাখি, যাতে সকালে মানে হয়ে যায়, মানে সকালবেলা আমি রুটি খাই, রাত্রিবেলা বাবানের পাপা আর আমি দুজনেই রুটি খেয়ে নিই। তো সেই কারণে একবারে মেখে রেখেছি যাতে হচ্ছে মানে হয়ে যায়। তো আমি আবার রাত্রিবেলা আটা মাখবো, তো সেই জন্য সকালবেলায় মেখে রাখি, ফ্রিজে রেখে দিলে সমস্যা হবে না। তো এখন হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, এখন আর সকালবেলা করে ভাত খাচ্ছি না, এত ভাত খেতে ভালোও লাগে না, তার মধ্যে বেশি হচ্ছে আমি ফুলে যাচ্ছি সেই কারণে। তো এখন রুটি খাওয়াই হচ্ছে সকালবেলা করে। তো যাই হোক এদিকে রুটিগুলো ভেজে নিই, ভাত তরকারি সবই হয়ে গেছে,
রুটি ভাজা হলে আমি খেয়ে নেব। তো এদিকে বাবানের পর খুব তাড়াহুড়ো ছিল, তার মধ্যে এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ, সেই জন্য আমি বাবানের বাবাকে কিন্তু খেতে দিয়েছি। বাবানের খাওয়া হয়নি, আমি আর বাবান একসাথে খেয়ে নেব। তো রান্না হওয়ার সঙ্গে সঙ্গে বাবানের বাবাকে দিয়েছি, দেওয়ার পর রুটি ভেজে নিচ্ছি। তো বাবান বললো একটু পরে খাবে, তো সেই জন্য বাবানকে বললাম কি তুমি আমি একসাথে মিলে বাইরে বসে খেয়ে নেব। তো আমি আর বাবান বাইরে রোদে অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু একা একা প্রতিদিন থাকি, তো যেহেতু আজকে বাবান ছিল আর বাইরে তো বেশ সুন্দর রোদও ওঠে, তো সেই জন্য দুজনে মিলে বসে বসে খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। আর আজকে আমি ছেলেটাকে খাইয়েও দিলাম, অনেক দিন পর বাবানকে খাইয়ে দেওয়া হলো। যেহেতু বাবানকে খাইয়ে দেওয়া খুব একটা হয় না, নিজে নিজে খেতে পারে, তো সেই জন্য ওকে দেওয়া হয় না, তো সেই জন্য অনেক দিন পরে ওকে খাইয়ে দেওয়া হলো। তো এদিকে রুটি ভাজা কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা। অনেকগুলো বাসন জমেছে বেসিনে, সবগুলো বাসন পরিষ্কার করব। তার আগে এদিকে রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া শেষ করব, দুজনে মিলে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসন মাজবো। ও তার আগে বিছানাটা এখনও গোছানো হয়নি, যেহেতু অনেক সকাল থেকে আর ঘরে ঢোকার সময় করে উঠতে পারিনি, তো সেই জন্য বিছানা গোছানোটা এখনও বাকি আছে। যেহেতু ওই বাবান শুয়েছিল, দেরি করে একটু উঠলো, তার মধ্যে একবার রান্না করে পুজো দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে। তো হচ্ছে রান্নাবাড়ি শেষ করলাম, বাবানের বাবা খেয়ে দিয়ে চলে গেল, আমি আর বাবার বাড়িতে আছি একমাত্র। তো সেই কারণে দুজনে মিলে আমরা গল্প করছি আর হচ্ছে আমি কাজ করছি। তো রুটি ভাজা হয়ে গেছে, বাসনগুলো জমাই আছে, বাসনগুলো পরে মাজবো। তো এদিকে খাওয়া দাওয়া করবো তারপরে। তো ভাবলাম তার আগে বিছানাটা পরিষ্কার করি, ভেবেছিলাম খেয়ে দিয়ে করবো, তারপরে ভাবলাম থাক, বাইরে যদি রোদে অনেকক্ষণ বসে থাকি ঘরে আসতে অনেকটা সময় লাগবে, আর তার মধ্যে যদি এইভাবে যদি বিছানাগুলো পড়ে থাকে দেখতেও খুব একটা দেখতেও যে খুব ভালো লাগছে তা না, তো সেই জন্য ওটাই ভাবলাম। তো এদিকে হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেল, চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আমি রুটি নিয়ে নিচ্ছি, আর বাবানের ভাতটা আমি বেড়ে নিয়েছি, যেহেতু বাবানের ভাতটা মেখে দিতেই হবে, তো ওর ভাতটা আমি মেখে দিয়েছি। তো 3টে রুটি নিলাম, এখন নেব হচ্ছে সবজি নেব, আর হচ্ছে এইটা নিলাম হচ্ছে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করেছিলাম, এটা হচ্ছে আলু আর সিম ভাজা, আর নেব হচ্ছে ডাল। তো এটাই হচ্ছে সকালবেলা আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করলে সারাটা দিন তো এভাবেই আমাদের কেটে গেল, কোনো কাজ নাই কর্ম নাই। তারপরে একবারে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা দেওয়ার হচ্ছে পরে আর কি একটু ভাবলাম কি হচ্ছে ঘরে অনেক ছিল, জ্যাম ছিল, তো বললাম একটু জ্যাম পাউরুটি খাওয়া যাক, তো সেই জন্য হচ্ছে জ্যাম পাউরুটি করব। তো সেই জন্য হচ্ছে একটু ভালো করে ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি, এভাবে সেঁকে নিলে খেতে বেশি ভালো লাগে। তো জ্যামটা ছিল ওটা আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম, অনেকদিন আগেই নেওয়া হয়েছিল, অল্প অল্প করে খাওয়া হয় মাঝে মধ্যে, আমার খুব একটা ভালো লাগে না। তো আজকে কি মনে হলো ভাবলাম খাই, একটা বাবানকে দেবো একটা আমি খাবো, যেহেতু বাবানের পর স্কুল থেকে এসে ভাত খেলো, ও বললো, আমি জিজ্ঞেস করলাম খাবে নাকি, তো বললো যে আমি খাবো না। তো বললাম দুটো করি, একটা আমি খাবো একটা বাবান খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।